আজ থেকে সেই 52-53 বছর আগের মানবতা বিরোধী অপরাধ যদি এই দেশে 52 বছর পরে বিচার হয়, আর সবেমাত্র জুলাই আগস্টে মানবতা বিরোধী কাজ হয়েছে, মানুষ হত্যা করে ভ্যানের মধ্যে উঠাইয়া পেট্রোল ঢেলে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে, এমন ফুটেজ আমাদের চোখের সামনে নাই? এমন মানবতা বিরোধী কাজের বিচার এই মাটিতে হবে না? অবশ্যই হবে। জুলাই আগস্টে যারা মানবতা বিধ্বংসী কাজ করেছে, মানবতা বিরোধী কাজ করেছে, তাদের বিচার কি এই মাটিতে হবে না? আরো জোরে বলেন। অপারেশন ডেভিল হান্ট শুরু হয়েছে বাংলাদেশে, ঠিক না? আমরা সরকারকে এই ব্যাপারে সুস্বাগত জানাচ্ছি। ডেভিল হান্ট অপারেশন, ডেভিল হান্ট মানে হচ্ছে শয়তান পাকড়াও অপারেশন। নামটা কিন্তু সেই হয়েছে, ঠিক না? সেই হয়েছে। কিন্তু এই ক্ষেত্রে আমাদের একটা কথা আছে, ডেভিল হান্ট অপারেশন করতে গিয়া এমন বেইনসাফ যেন না হয় যে নিরপরাধ মানুষরা গ্রেফতার হলো আর অপরাধীরা ধরাছোঁয়ার বাইরে রয়ে গেল। তাহলে স্বৈরাচারের আমলে যা হতো এখনো তাই হচ্ছে। কথা বলতে হবে, ঠিক কিনা? আমরা যতটুকু শুনতে পাচ্ছি অনেক নিরপরাধ ব্যক্তিকে ধরা হচ্ছে, প্রকৃত অপরাধীরা ধরা ছোঁয়ার বাইরে চলে যাচ্ছে। আমরা এই গভর্নমেন্টের এই সিদ্ধান্তকে সুস্বাগত জানাই, ঠিক কিনা? ডেভিল হান্ট অপারেশনকে আমরা সাপোর্ট করি। আমরাও চাই যে দেশের মধ্যে, রাষ্ট্রের মধ্যে যারা নৈরাজ্য সৃষ্টি করে, যারা মানুষের হক নষ্ট করে, মানুষের সম্পদ নষ্ট করে, মানুষের অধিকার নষ্ট করে, যারা স্বৈরাচারের দাবিদারি করে, যারা রাষ্ট্রের মধ্যে ষড়যন্ত্র করে, এদেরকে শাস্তির আওতায় আনা হোক, ঠিক কিনা বলেন? জুলাই আগস্টে যারা মানবতা বিধ্বংসী কাজ করেছে, মানবতা বিরোধী কাজ করেছে, তাদের বিচার কি এই মাটিতে হবে না? আরো জোরে বলেন। আজ থেকে সেই 52-53 বছর আগের মানবতা বিরোধী অপরাধ যদি এই দেশে 52 বছর পরে বিচার হয়, আর সবেমাত্র জুলাই আগস্টে মানবতা বিরোধী কাজ হয়েছে, মানুষ হত্যা করে ভ্যানের মধ্যে উঠাইয়া পেট্রোল ঢেলে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে, এমন ফুটেজ আমাদের চোখের সামনে নাই? এমন মানবতা বিরোধী কাজের বিচার এই মাটিতে হবে না? অবশ্যই হবে, অবশ্যই হবে। ডেভিল হান্ট অপারেশনে এই সমস্ত ব্যক্তিরা উঠে আসুক, এটা আমরা সরকারকে সাপোর্ট দিয়ে যাচ্ছি, বলেন ইনশাআল্লাহ। তবে তারা যদি এই ক্ষেত্রে নিরপেক্ষ ভূমিকা রাখতে না পারে, তারা যদি সেখানে ভুল ইনফরমেশনের কারণে মানুষের উপর জুলুম করে, তাহলে তাদের এই ডেভিল হান্ট অপারেশনটা মানুষের কাছে বিতর্কিত একটা অপারেশন হয়ে যাবে, ঠিক কিনা বলেন? তারাও স্বৈরাচারের মতো বিতর্কে পড়ে যাবে। আমরা চাচ্ছি না স্বৈরাচার এই ক্ষেত্রে বিতর্কিত হয়ে যাক, স্বৈরাচারের মতো সরকার। সুতরাং সরকারের জন্য আমাদের প্রাণ ঢালা অভিনন্দন থাকবে, দোয়াও থাকবে। এই সফাই অপারেশনকে আল্লাহ পাক যেন তাদেরকে সাকসেস করার তৌফিক দান করেন। সকলে একটু জোর আওয়াজে কোন আমিন। সুতরাং ক্ষমতার অহংকার করা, যদি বলেন, টাকার অহংকার করা, রূপের অহংকার করা, রূপ কে সৃষ্টি করেছেন? সম্পদ কে দিয়েছেন? ক্ষমতা দেওয়ার মালিক কে? এই কথাগুলো মনে প্রাণে বিশ্বাস করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করে, জোরে কোন আমিন। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যেন একেবারে বিনয়ী বান্দাদের কাতারে আমাদেরকে শামিল করেন। আরেকটা দোয়া আল্লাহর কাছে সব সময় করবেন, যেটা যে দোয়াটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। আল্লাহর নবী আমাদের দোয়া শিখিয়ে দিয়েছেন, আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সাগীরা ওয়া ফি আয়ুনিন নাসি কাবীরা। আল্লাহ তাআলা, তুমি আমার নিজের দৃষ্টিতে আমাকে ছোট বানাও, নিজের দৃষ্টিতে আমাকে বড় বানায় দিও না। ওয়া ফি আয়ুনিন নাসি কাবীরা, মানুষের দৃষ্টিতে আল্লাহ তুমি আমাকে বড় বানিয়ে দাও। কোন সুবহানাল্লাহ। এই দোয়াটা আল্লাহর কাছে আমরা সব সময় করব, বলেন ইনশাআল্লাহ। সামনে রমজান আসতেছে,